প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া পালপাড়ায়। এ পাড়ায় আমি আগেও এসেছি, দেখিয়েছি এখানকার কুমার সম্প্রদায়ের মৃৎশিল্পের কর্মযজ্ঞ। এবার আসা অন্য এক কারণে। আজকের আয়োজনটা এক কুমার বাড়িতে। রান্নাবান্নার সরা, শানকি, হাঁড়ি, পাতিল কুমাররা এসব তো বানান সবার জন্য। আজ দেখব নিজেদের বানানো হাঁড়ি পাতিলে তারা কিভাবে রান্নাবান্না করেন, আর সে রান্নার স্বাদটাই বা কেমন হয়। কেমন আছেন? ভালো আছি। আপনি আসেন, বসেন। কি সব রেডি? বাবা, কত আয়োজন, কত সবজি। মাসি কি রান্না করবেন? এতে সব সবজি দিয়ে ঘন্ট রান্না করবো। ঘন্ট? হ্যাঁ। বাহ, তাহলে কাটাকাটি শুরু করতে হয় না? সবজির ঘন্ট শুনেই মনটা ভরে গেল। একেবারে 16 আনা বাঙালিয়ানা পদ। মাসি, আপনি একাই কাটবেন? আরেকটা বটি দিলে আমি একটু কাটতাম। আমাকে একটু বটি আনো তো। মাসির সাথে হাত লাগালাম কাটাকুটিতে। কাটাকুটির ছলে আসলে সামিল হলাম এই কুমার মাসির দুঃখ সুখের প্রতিদিনের জীবনে। এই রন্ধনশিল্পে আমাকে কাছে পেয়ে তার মনে যে খুশির জোয়ার, সেটাই তো আমার চরম আত্মতৃপ্তি, পরম পাওয়া। এটা জানি কি বলে? কলা গাছের? আমাদের দেশে বলে কান্দাল। কান্দাল? ও, আমি আবার ওই যে সিরাজগঞ্জে গেছিলাম, ওরা বলে কাঞ্জি। কলা গাছের কাঞ্জি বলে ভাদাল। ভাদাল, এক এক দেশে এক এক নাম না? কত রকম যে সবজি! ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, গাজর, শসা, আরও কত কি! একের পর এক চলছেই কাটাকুটি। কথায় বলে যত গুড় তত মিঠা। ঘন্টর বেলাতেও তাই। সবজির রকম যত বেশি, ঘন্টর স্বাদও তত বেশি, তাই না মাসি? হ্যাঁ, আমাদের এনে পূজার মধ্যে সব পদের তরকারি দিয়ে ঘন্ট পাক করে সেই স্বাদ হয়। তাই? তাহলে তো আসতে হবে পূজার সময়। মাসি দুটো লাউ পাতা দেন তো, কাটি। লাউ পাতা দিবেন? হ্যাঁ। কতটুক লাগে? কচিগুলা? মাসি, সবজি কাটা তো শেষ না? হ্যাঁ, আমি এখন ধুয়ে নিয়ে আসি। ধুয়ে আনবেন? আচ্ছা, আমি গুছাই। যেখানেই যাই বড় আপন মনে হয় সবাইকে। মনে হয় সব ঘরই যেন আমার নিজের ঘর।
মাসির নিজের হাতে বানানো মাটির কড়াই, গায়ে তার তেলের ছোঁয়া। গরম তেলে কুমড়ো বড়ি, হালকা করে ভেজে নিচ্ছেন মাসি। মাসি এটা খাওয়া যাবে? হ্যাঁ খাও। ভাই গরম। জানছি না। পাঁচফোড়ন, জিরা আর তেজপাতা না? দেন সবজি এবার মাসি ফোড়ন দিয়ে বসিয়ে দিলেন সবজি, সাথে আস্ত কাঁচামরিচ। নেড়েচেড়ে দিয়ে দিলেন লবণ, হলুদ গুঁড়া, আদা বাটা আর জিরা বাটা। এই ঘন্টতে কিন্তু মাসি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করেননি। আহ, সবজি তো নয়, যেন রঙের মেলা। মাসি এটা কি ঝোল ঝোল হবে নাকি না, শুকনো শুকনো শুকনো। ঘন্ট মজা হয় ঘাটাঘাটিতে, তাই নেড়েচেড়ে দিচ্ছেন মাসি। সবজিতে মিশিয়ে দিলেন ভেজে রাখা কুমড়ো বড়ি। ঘন্ট হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক খাবার। আমিষের ঘন্ট আর নিরামিষের ঘন্ট দুটোই রাঁধেন আমাদের রাঁধুনিরা। আমাদের আজকের ঘন্টটা সবজির, পুরোপুরি নিরামিষ। দিদি আমাদের গাছের বড়ই খান। বাবা, তোমাদের গাছের বড়ই এত কষ্ট করে পেরে আনলা, না তুমি একটা খাও। আপনি খাইয়ে দেখেন কেমন। আমি তো খাবোই। মিষ্টি বড়ই, মজা তো। মাসি বড়ই দেন। অনামিকা দিদি নেতারা ভাত নিয়ে আসো। ভাত দিয়ে খাওয়াবেন? হ্যাঁ ঘন্ট। ওরে বাবা, তা তো আরো স্বাদ পাবো ভালো করে। মাসির হাতের ঘন্ট দিয়ে গরম ভাত, গাছের বড়ই, জীবনের পরতে পরতে এই যে আতিথেয়তা আর আন্তরিকতা, এ যে আমার বাংলাদেশেই মেলে। হ্যাঁ দেখুন কেমন আছে। হ্যাঁ, সারাদিন তো বসে থাকলাম, খাবো। মাসি একটু হাত ধুবো।
মাসি, আমার জীবনে এত স্বাদের ঘন্ট আমি খাইনি। শুধু এবারই নয়, বাংলাদেশের গ্রাম বাংলার প্রতিটি ঘরেই অনন্য এই আতিথেয়তা আবহমান কালের ঐতিহ্য। ও মাসি, মেসোমশাই নাই বাড়িতে? আছে, কি কাজ করে উনি? কাজ করে ফাঁকে ফাঁকে গান বাজনা করে। গান বাজনা করে? তাহলে তো আজকে গান শুনেই যাবো। আচ্ছা, আমি খাই, মেসোমশাইকে ডাকেন, গান শুনবো। আমার মাটির ঘরে বসত করে সোনা ময়না পাখি, একদিন সে তো যাবে ছেড়ে আমায় দিয়া ফাঁকি, একদিন সে তো যাবে ছেড়ে আমায় দিয়া ফাঁকি, বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি অচিনপুরে, কেউ যাবে না দেখতে তারে সোহাগ চন্দন মাখি, একদিন সে তো যাবে ছেড়ে আমায় দিয়া ফাঁকি, একদিন সে তো এই যে রান্না খাওয়া, এগুলো কেবল উপলক্ষ মাত্র। জীবনের গভীরে ঢোকার জন্যই মানুষের এত কাছে আসা। কাছ থেকে দেখার জানার যে কি সুখ, তা বলে বোঝানো যাবে না। একদিন সে তো যাবে ছেড়ে আমায় দিয়া